এসো, ভালোবাসি আরেকবার, খুব জমিয়ে। ধরা যাক আমরা কেউ কাউকে চিনি না, নতুন করে আবার দেখা হোক দুজনের। হলে মন্দ হয় না। কিভাবে দেখা হবে তাহলে আমাদের? দিগন্ত প্লাবিত ধুধ মাঠ, মাঝখানে একটুকু সবুজ সোনালি দ্বীপ। তুমি বদ্ধ মুগ্ধের মতো সেই সৌন্দর্য উপভোগ করছো। হঠাৎ একদল ছন্ন ছাড়া তোমাকে তুলে দিতে চাইল। আমি সিনেমার নায়কের মতো কোথা থেকে উড়ে এসে তোমাকে বাঁচালাম। আর আমি বুকের ওড়না খুলে তোমার কপালে বেঁধে দিয়ে বললাম, ইস, কতটা কেটে গেছে। এভাবে দেখা করতে চাই না। চাও না? না, চাই না। রাজকুমারের মতো ঘোড়ায় চড়ে টকবক টকবক করে তোমার সামনে? না। তাহলে সোনার কাঠির উপর কাঠি অদল বদল করে তোমার ঘুম ভাঙালাম? না, তাও না। তবে তুমিই বলো। ধরো আমরা দুজন গায়ে থাকি, রবীন্দ্রনাথের এক গায়ের মতো? কিছুটা। তুমিও আমাকে চেনো আর আমিও। ভালোবাসি কিনা জানি না, তবে একটা টান অনুভব করি। তুমি প্রতিদিন আমার ঘরের পাশ দিয়ে যাও, আমি তোমার চলে যাওয়াকে অনুভব করি। তোমার হাওয়া এসে খেলা করে আমার সারাটা শরীর জুড়ে। কখনো প্রেমিকের মতো তোমাকে দেখিনি, আজ দেখব। তাই তো সমস্ত লোকনিন্দাকে অগ্রাহ্য করে দাঁড়াবো তোমার সামনে। তোমার চোখে চোখ রেখে বলবো, তোমাদের চালতা গাছে দেখলাম ফুল ফুটেছে, সেখান থেকে একটা ফুল আমাকে দেবে? তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমার দিকে। কিছু বুঝে ওঠার আগে দৌড়ে পালাবো। আর আমি চালতা ফুলকে সযত্নে ছিঁড়ে কিভাবে তোমাকে দেয়া যায় তার ফোন দেওয়াচ্ছি। আবার স্বাদের ঘুড়ি যেখানে আকাশ ছবে বলে স্বপ্ন দেখত, কেটে দিলাম তার সুতো। পাক খেতে খেতে পড়লো তোমার ঘরের চালের উপর। ঘুড়ি নেওয়ার ছোটয় লুকিয়ে তোমার সঙ্গে দেখা। সকলের অলক্ষ্যে তোমার হাতে ফুল দিয়ে একদম ঘুড়ি আর নেওয়া হলো না। ওর আকাশ ছোঁয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল। তাতে কি, তোমাকে তো পেলাম। যাক সেসব কথা, আমাদের দেখা হলো, প্রেমও হলো। তারপর কি হবে? তারপর অনন্তকাল অবধি প্রেম করেই কাটিয়ে দেব দুজনে। তুমি এসেছিলে অন্ধকারে ও জোনাকির নীল আলো। তুমি এসেছিলে, দেয়াল জুড়ে রং ছিল জমকালো। তুমি এসেছিলে, ভেতর উঠোনে নাচলো দুর্বাঘাস। তুমি এসেছিলে, পুরনো পুকুরে খেলছিল রাজহাঁস। তুমি এসেছিলে, ফুলের বাগানে প্রজাপতি চলে এলো। তুমি এসেছিলে, সাজানো বিছানা মুহূর্তে এলোমেলো। তুমি এসেছিলে, রঙিন হয়েছে যত ছিল সাদা কালো। তুমি এসেছিলে, রূপালী বাল্বে জ্বলল সোনালি আলো। তুমি এসেছিলে, একটি তরিতে খুলে গেল মেইন গেট। তুমি এসেছিলে, সন্তুরে ছিল লোভনীয় পমফ্রেট। তুমি এসেছিলে, শিরীষ শাখায় উড়ে এলো যত পাখি। তুমি এসেছিলে, কাগজে কলমে অফুরান মাখামাখি। তুমি এসেছিলে, বুঝনি তখনও শকরের পাশা খেলে তুমি চলে গেলে পাখির মতন আকাশেতে ডানা মেলে। তুই কি ভাবিস তোকে আমি ভুলে গেছি? ভুল বুঝেছিস, আছি আমি কাছাকাছি। যদি আমি দেখি তুই অন্যের আলো, তাতে কি হয়েছে? সেটাও তো জমকালো। তাহলে ভাববো এভাবেই চিরকাল। ভাবনায় আছি, এ নয় ইন্দ্রজাল। তাহলে কেন এত দূরে দূরে থাকা? এর মানে নয় সবকিছু দূরে রাখা। কি ভাবিস তুই? সোজা সাপটাই বল। আজও বুঝলে না মেয়েদের কত ছল? কেন যে বুঝিনি এসব অঙ্ক আগে? কেউ বুঝে ভেগে গেছি আগে ভাগে। তাহলে আমার আগাম মৃত্যু এলো? মৃত্যু না হোক, করে দেব এলোমেলো। তোর হাত থেকে নিস্তার পাবো কবে? আজীবন তোকে এখানে টানতে হবে। আজ যদি খুব রেগে গিয়ে দিই আড়ি? কখনো না, সেটা হবে বাড়াবাড়ি। তবে কি ভাবিস তোর সাথে চিরকাল? মনে আছে তোর পরিচয় কত সাল? বাদ দে তো, ও তো আবেগের ফলাফল। প্রেমিকরা গেলে এভাবেই হলাহল।
বুঝেছিস বটে কোথায় দুর্বলতা। বুঝবো না কেন, জানি তোর কথকতা। তবে চলে যা, যেদিকে দু চোখ যায়। কখনো যাব না, প্রাণ করে হায় হায়। তবে কি পিসবি পীড়িতের চতা কলে? সেসব বুঝি না, নেব তোকে ছলে বলে। যদি না আমি এরকম ফাঁদে পড়ি, তোর উঠোনেতে দেব ঠিক গড়াগড়ি। তাতে কি পাবি এই আমি কি ঠিক? অবশ্য পাবো, জেনে যাবে 10 দিক। যদি কোনোদিন ইঙ্গিতে তোকে ডাকি, ছুটে চলে যাব যেখানেই আমি থাকি। কি কথা বলবি প্রথম আমাকে দেখে? মুগ্ধতা তোর গেঁথে নেব 2 চোখে। যদি বলি আমি ছোব কম্পিত হাত, কি আর বলবো, তখনই কুপকাত। দুষ্ট লোকেরা করে যদি কানাকানি, কি জবাব দেব সেটা আমি খুব জানি। তখনই হঠাৎ নিভে যায় যদি আলো। তাতে ক্ষতি কি, সেটা হবে আরো ভালো। আধারের মাঝে যদি খুব ভয় করে, তোর হাত ধরে ঢুকে যাব ঘুম ঘরে। যদি বলি তোকে একে রূপ মরি মরি, প্রস্তাব দেব আয় করি হারি কিরি। মরে বেঁচে ওঠে যদি বলি থাক কাছে। চললাম তবে, হাতে আরো কাজ আছে। যাচ্ছিস চলে, আরো কত রাত বাকি? চিনলি না বোকা, আমি পরিযায়ী পাখি। তুমি বলবে কার কবিতা আমরা পড়লাম? আমাদের প্রথম যে কবিতাটি ছিল এসো ভালোবাসি আরেকবার, সেটি ছিল কবি ওয়ালেদ হাসান। আর পরের সবকটি কবিতাই আমাদের আবৃত্তির দ্রোণাচার্য, যাকে আমরা মনে করি আমাদের সবার গুরু। এখানে আমরা যারা সবাই আবৃত্তি করি, চর্চাটা করি, জয়ন্ত চট্টোপাধ্যায়, আমরা সবাই তাকে আবৃত্তিকার হিসাবে, নাট্যকার হিসাবে চিনি। তিনি যে কত ভালো লিখেন এবং তার এমন অনেক কবিতা আমাদের অজানা। জয়ন্তদাকে আমাদের আরো খুব বেশি বেশি করে আবিষ্কার করতে হবে। জোরে হাততালি জয়ন্ত। অনেক ধন্যবাদ হেমাদ্রি তোমাকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমার প্রেমিক হ্যান্ডসাম না?